আজকে চলে এসেছি দুপুরের লাঞ্চে গরম ভাতে খাওয়ার জন্য দারুণ স্বাদের একটা রেসিপি। শীত মানেই হলো বাঁধাকপি। এখন বাঁধাকপি বাজারে প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে। আজকে তাই শেয়ার করব তোমাদের সাথে বাঁধাকপির একটা রেসিপি। এটা সকলেরই জানা, তবে আমি যেভাবে করে থাকি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, বাণীর হেসেলে রকমারি রান্না নিয়ে আমি চলে এসেছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি এখানে একটা বাঁধাকপির অর্ধেক খুব মিহি করে কেটে নিলাম। এইবার চলে যাচ্ছে রান্নার মূল পর্বে। রান্না করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। এইবার কড়াইটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে এখানে। এরপরে আমি এর মধ্যে কেটে ধুয়ে রাখা দুটো ছোট সাইজের আলু আমি দিয়ে তারপর এর মধ্যে নুন দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এখন গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে রেখে আলুটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। প্রায় 3 থেকে 3.5 মিনিটের মতো ভেজে নিলে হবে। তো এখানে দেখো ভাজতে ভাজতে কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এখানে দেখো আলুগুলি ভাজা হয়ে গেছে খুব সুন্দর করে। এবার আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছে ফোড়নে গোটা জিরে। এই রেসিপিটা করার জন্য আমি এখানে 2 রকম তেল ব্যবহার করছি। তাই প্রথমে সাদা তেল দিয়ে আলুটা ভেজে নিয়ে এরপর এর মধ্যে ব্যবহার করছি বেশ খানিকটা পরিমাণে সর্ষে তেল। তেলটা এখানে খুব ভালো মতো গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি 1.5 খানার মতো পেঁয়াজ। পেঁয়াজগুলিকে একটু মিহি করে কেটে তারপর তেলের মধ্যে এইভাবে একটু ভালো করে ভেজে নেব। 2 থেকে 3 মিনিটের মতো গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে পেঁয়াজগুলিকে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। সবকটা কিন্তু শিলনোড়ায় ভালো করে বেটে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। হলুদ গুঁড়ো দেওয়ার পর দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য। 1 চামচ দিয়ে দিচ্ছি এখানে ভাজা জিরে আর ধনের গুঁড়ো আর হাফ টিস্পুন শুধু জিরের গুঁড়ো। এরপর টেস্ট অনুযায়ী নুন দিয়ে দিলাম। এখন এই সমস্ত উপকরণগুলিকে খুব ভালো করে গ্যাসের ফ্লেমটাকে একটু লোতে রেখে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এখন মশলাটাকে প্রায় 3 থেকে 3.5 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। আর কষাতে কষাতে দেখো তেলটা কিন্তু সেপারেট হয়ে গেছে। এখানে যে টমেটোটা দিয়েছিলাম সেটাও কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা সেই বাঁধাকপিগুলিকে। গ্যাসের ফ্লেমটাকে একটু হাইতে দিয়ে বাঁধাকপিটাকে এইভাবে মশলার মধ্যে মিশিয়ে নিচ্ছি। এইভাবে কষাতে কষাতে বাঁধাকপিটা কিন্তু অনেকটাই সফট হয়ে যাবে। আমি এখানে প্রায় 5-6 মিনিটের মতো বাঁধাকপিটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর কষাতে কষাতেই কপিটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। বাঁধাকপির এই রেসিপিটা গরম গরম ভাতে দুপুরে লাঞ্চে হোক বা রাতের ডিনারে ভীষণ ভালো লাগে। এখন এর মধ্যে কিছু মশলা বাটি ধোয়া জল ব্যবহার করে তারপর ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। বেশ কিছুক্ষণ পরে এসে ঢাকনাটাকে সরিয়ে নিলাম। আর এখানে দেখতেই পাচ্ছ অনেকটা কিন্তু জল বেরিয়ে গেছে। আর মশলা বাটি ধোয়াও কিছু জলটা ব্যবহার করেছিলাম, এছাড়া আর কোনো জল ব্যবহার করিনি। তারপর ভেজে রাখা আলুর টুকরোগুলিকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে মাছের মাথা। আমি এখানে রুই মাছের মাথাগুলিকে আগে থেকেই 1 টিস্পুন নুন আর 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে রেখে তারপর ভেজে নিয়েছি কাজের সুবিধার্থে। এখন মাথাটাকে এইভাবে আমি ভেঙে দিচ্ছি। এতে কিন্তু বাঁধাকপির টেস্টটা আরও বেশি মাত্রায় বেড়ে যাবে। তো এখন গ্যাসের ফ্লেমটাকে একটু হাইতে দিয়ে খুব ভালো করে রান্না করে নিচ্ছি। এরপর আমি কপিটাকে সেদ্ধ হওয়ার জন্য আরও কিছুক্ষণ ওয়েট করব। তার জন্য একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম। আর এইভাবে ঢাকনা চাপা দিয়ে দিয়ে রান্নাটা কিন্তু আমি এখানে করে নিচ্ছি। এখন বাঁধাকপির এই জলটা টেনে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছে। আর মাঝে মাঝে চেক করে নিচ্ছি সমস্ত কিছু কিন্তু এখানে খুব সুন্দর সুসিদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে দিয়ে আমি জলটাকে টানিয়ে নেব। তো এখানে জলটা অনেকটাই টেনে গেছে। এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো গরম মশলা গুঁড়ো। তারপর একটু ভালো করে নাড়াচাড়া করে নেব এইভাবে। আমার এখানে গরম মশলা দেওয়ার কারণ হলো বাঁধাকপির মধ্যে যেহেতু মাছের মাথা ব্যবহার করেছি তাই গরম মশলাটা দিলে ভীষণ ভালো লাগবে। তো এখন নাড়াচাড়া করে নিয়ে গ্রেভিটাকে একটু শুকিয়ে নেব। আর দেখো আমার এখানে কিন্তু সমস্ত কিছু খুব সুন্দর মতো সুসিদ্ধ হয়ে গেছে। আর মাছের মাথাটাও কিন্তু খুব ভালো মতো মিশে গেছে। এখন সামান্য একটু ধনেপাতা কুচি এইভাবে ছড়িয়ে তারপর খুব ভালো করে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল মাছের মাথা দিয়ে বাঁধাকপি ঘন্ট রেসিপি। এটা দুপুরে লাঞ্চে গরম গরম ভাত বা রুটির সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি। তৈরি হয়ে গেল দুপুরের লাঞ্চে বা রাতের ডিনারের জন্য দারুণ স্বাদের একটা রেসিপি। যদি আমার চ্যানেলে এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই প্রচুর লাইক কমেন্ট শেয়ার করো। তোমাদের একটা লাইক আর কমেন্ট আমাকে আরও নতুন ভিডিও তৈরি করার উৎসাহ জাগিয়ে তোলে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবে প্রত্যেকে। আর তোমরাও কিন্তু সবাইকে ভালো রেখো। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।